আমার আরও একটা নতুন মিনি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকের ভিডিওটা শুরু করছি এই লজ্জাবতী গাছগুলোকে লজ্জা দিতে দিতে। তোমরা কারা কারা এরকম ছোটোবেলায় করতে আমাকে কমেন্টে জানিও। আমাদের বাড়িতে তখন অনেক লজ্জাবতী গাছ দেখতে পাওয়া যেত, আর আমি তো এগুলো নিয়ে খেলা করতে ভীষণ ভালোবাসতাম। তো এখানে যখন আমি জবা ফুলের গাছটা কিনেছিলাম না, তো সেই নার্সারি থেকেই এই গাছটাও ছিল ওই জবা ফুলের সাথে। তো গাছটাকে আর ফেলে দিইনি। তারপরেই আমি চলে গেছি একটু হাঁটাহাঁটি করতে সকালবেলা। তো ঝিরিঝিরি দেখো বৃষ্টিও পড়ছিল। তো যাই হোক, হাঁটাহাঁটি করে চলে গেছিলাম, আমাদের এখানে তো মাছ বসে সকালবেলায়, তো একটু মাছ নিয়ে আসতে চলে। আর আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম ধোসা আর নারকল চাটনি। এরপর বরকে দিয়েছিলাম তালগুলোকে কাকিয়ে দিতে, কারণ আজকে একটু অনেক দিন পর অনেক দিন পর না, বলতে গেলেই প্রথমবারের মতোই আমি তালের বড়াটা করেছি। তো একটু তো ভুল ত্রুটি ছিলই, তো নেক্সট টাইম করলে আর সেই ভুলগুলো হবে না। বুঝে গেলাম যে কিভাবে কি করতে হয়। দেখো তালের বড়াগুলো ঠিক এরম টোপা টোপা করেছি, খেতে বেশ ভালোই হয়েছিল। প্রথমবারের চেষ্টার ফল যে মোটামুটি একটা ভালো হয়েছে, এটাই অনেক। আর লাঞ্চে আজকে বানিয়ে নিয়েছিলাম কাঁকরোল ভাজা, কাঁঠালের বীজের ভর্তা, আর সাথে পাবদা মাছের ঝাল, আর সাথে তো একটু স্যালাড ছিলই। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের শহরের দিকে একটু। মেঘলা আকাশে এই সবুজ ধান ক্ষেতটা এত সুন্দর লাগছে, আর এই সময় না পাহাড়ের সামনে দিয়ে যেতে এত ভালো লাগে কি বলবো। যদিও অনেক দিন আমরা সেরকম জায়গায় যাইনি। তো দেখো না, কখনো কখনো মেঘ ধরছে, আবার কখনো কখনো সূর্যি মামা দেখা দিচ্ছে। এইভাবেই চলছে এখন কয়েকটা দিন ধরে। এরপর ডিনারে আজকে প্রায় 1.5 বছর পর খেয়ে নিয়েছিলাম পিৎজা। ডোমিনোজ গেছিলাম। তো যেদিনকে আমি দেখি চিকেন চাই সেদিন ভেজ পাই, আর যেদিন ভেজ চাই সেদিন চিকেন পাই, এরকম একটা ব্যাপার থাকে ডোমিনোজে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো, ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও। আর রাত্রিবেলা আসার সময় বেশ অনেক কটা সুইটকর্ন নিয়ে এসেছি। আমাদের এখানে সুইটকর্ন সারা বছরই প্রায় সুন্দর, মানে কম দামে পাওয়া যায়, আর ভীষণ সুন্দর দেখে মনে হচ্ছে জানি হলুদ মুখ, তো একদম সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা আছে, তাই না?